কর্তা গিন্নির বাকযুদ্ধ। আমি কর্তা উজ্জ্বল আইচ, আমি গিন্নি শম্পা আইচ। এটা একটা কৌতুক নকশা। সরকার তুমি জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। সরকার তুমি জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার কোনো উপায় নেই, খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও, বলি সরকার কেন জবাব দেবে শুনি? এই সত্যি তো, এই তোমার সামনে সরকারের নামে বলা কি এই চারটিখানি কথা নাকি চালাকি পায়? ফুট কাটা হচ্ছে। বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলো। এই নিয়ে কবার হলো? তার মানে না, মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাগ, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এ তো চলছে এখন। বেশ, করব, 1000 বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? অত সহজ নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমার কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় তুমি নতুন লোক বসাবে? ও, তলে তলে তোমার এই মতলব। বেশ, এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমায় ঠেকায় কি। দেখো, আমৃত্যু অনশনটা মানে কদিন বাদে করলো না হতো না গো? কেন? না মানে ধরো না, এখন মাসের না শেষ, ধরো না অনশন করতে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা লাগে, ফলের রস লাগে, এসব জোগাড় করতে করতে না আমার লাইফটা না একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। হগে হগে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন এই সংসারের আইন শৃঙ্খলার কি অভাব হলো? বলি এটা কি সংসার হলো? এই যে আমি এতদিন তোমার সংসার করছি, তা তুমি আমার জন্য কি করেছো? কেন এই সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। এটা আবার একটা কিছু করা নাকি? এই হলো না, সবচেয়ে বেশি করা হলো তোমাকে সহ্য করা, আর বিয়ের পরে আমার হাতে পড়লো হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? বলেছিলাম তো, সে তো ঠিকই ছিল, ভাত আর কাপড়ের ভাত তো আমি নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ভাতের সাথে মাছ, মাংস, ডিম, কাপড়ের সাথে পেটিকোট, ব্লাউজ, মিডি, এসবের ভাত তো নিবি না বাবা। বাবা ঠিক আছে, খুব হয়েছে, সংসারের তো কিছুই দেখো না। ওদিকে ছেলেটা তো বকে গেল। কেন খোকার আবার কি হলো গো? কি আবার হলো? ঘুমের ঘরে দিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। এই দিয়া সাতটা, সে আবার কি গো? ছেলে তো আবার সাতটা খেলছে। এই ধরে এই কাটটা মারতে পারলে না? তা তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা কিনা ভয়, তোমাকে বিয়ে করে দিন করেছি জয়। পরামিনসের কথা শুনলে গা জ্বলে যা। এইদিকে মিনসে মুখ পোড়া দেখে উনুনে ভাত পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, সে খেয়াল আছে? বলি আতপ চালের পিন্ডি গুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করবো বলো? এই রেশন তালিকায় দেখলাম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, আর সুজি সোজা সুজি কাটা। এই সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল। তা বলি ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে গিন্নি, অভ্যেস করিয়ে নিচ্ছে, এই বিধবা হলে যাতে কোনো অসুবিধা না। গা জ্বালানো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। গা জ্বালানো কি আবার কেছে? সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো না? বলি সরকার কেন দেবে শুনি? তোমার নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো এটা লজ্জার কি আছে? এই সরকার না দিলে নিশ্চয়ই আনতাম। কেন সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিন একবার পাত পাততে এসেছে? এই সরকার তো আমাদের একমাত্র ভরসা গো। তা এতই যদি বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? কি সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? এই মরেছে। আচ্ছা, এই তুমি কি বুঝতে, কি বোঝো বলো তো? থাক, তোমায় আর আমার বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সেই সরকার নয়। দেখো, শাক দিয়ে মাছ ঢাকা যায় না যেন।